আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে একটি অঙ্ক, এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের 146 পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 অনুশীলনী অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অনুশীলনীর 6 নম্বর অঙ্কটা আজকে করে দেব। আমি একেবারে খাতা কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আজকে বোর্ডে নয়। তাহলে ইনশাল্লাহ আশা করছি ক্লাসটি অবশ্যই তোমরা বুঝতে পারবে। মনোযোগ সহকারে দেখো, স্ক্রিনে লক্ষ্য করছো তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে এ বি সি। এখানে সি এসে একটি কাজ, সেটা হচ্ছে সি এর স্থানাঙ্ক দেওয়া আছে a, -6। যদি এ বি সমান বিসি হয় তবে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এর সম্ভাব্য যে মান হবে তারপর ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অবশ্যই আমরা এর মানটা বের করতে হবে। তো এগুলার মান বের করার আগে একটা জিনিস লক্ষ্য করো, এখানে লেখা আছে এ বি সমান বিসি, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য যা বিসি বাহুর দৈর্ঘ্য তাই হবে। সো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। যেহেতু অবশ্য অঙ্কটা একটু বড়, সো আমি করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়, সময়টা কম লাগে। আমি এখানে বিন্দু লিখে রেখেছি কয়েকটি, মানে যে কয়েকটা দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক লিখে রেখেছি। আচ্ছা, এটা ত্রিভুজের তিনটি বিন্দু গেল। এখন এবি বাহুর দৈর্ঘ্য, তো এবি বাহুর দৈর্ঘ্য কত এটা তো তোমরা আগে থেকে আমি বলে এসেছি যে এক্ষেত্রে সূত্রটা কি, কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, রুট ওভার কিন্তু থাকতে হবে। মানে এই রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, অন্তর মানে বিয়োগ, অর্থাৎ ভুজ দুটোরই যদি একটা 2 একটা আরেকটারও 2, তাহলে 2 বিয়োগ 2 তারপর উপর স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার, ঠিক আছে। সো এখানে এবি বাহুর দৈর্ঘ্য দেখো রুট ওভার, এখানে কোটি কত, ভুজ, বারবার বলছি ভুজ 10, এখানে -2, তার মানে 10 -2 এই যে আমি আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়েছি, প্লাস কোটি দ্বয়ের অন্তর, কোটি এখানে 6 -1, এখানে 6 -1 দিয়েছি, ঠিক আছে, স্কোয়ার, হোল স্কোয়ার। এবারে দেখো লক্ষ্য করো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়, এবং এখানে 6-এর মধ্যে থেকে 1 বাদ দিলে 5 হয়, স্কোয়ার দাও। তারপর 10 আর 2 যোগ করলে কত হয় 12, 12-এর উপরে স্কোয়ার দিলে 12 দিয়ে যোগ গুণ করলে 140, 5 5 25, তাহলে এটা যোগ করলে হবে রুট ওভার 1/9 169, এটার বর্গমূল হবে 13 একক। অনুরূপভাবে বিসি বাহুর দৈর্ঘ্য অনুরূপভাবে একই জিনিস। এখানে লক্ষ্য করছো ভুজ কত, এটা হচ্ছে ভুজ হচ্ছে এ, আর এখানে ভুজ কত রয়েছে 10, তার মানে a -10 স্কোয়ার প্লাস -6 এখানে -6 রয়েছে, এই যে দেখো এর কোটি -6 আর সূত্রের হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 6 স্কোয়ার। আচ্ছা, এবারে লক্ষ্য করছো কি লেখা আছে দেখো, আমরা যদি এই a -10 হোল স্কোয়ার এটাকে সূত্রে বসাই, সূত্র বলতে কি এটা আমি বুঝিয়ে দিচ্ছি, a - b হোল স্কোয়ারের সূত্র। আমি যদি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, a - b হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাই না, অর্থাৎ a এটা b, তো এই ক্ষেত্রে এই 10টাকে b যদি ধরি আমরা, a - b হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে a স্কোয়ার -2ab মানে 10 প্লাস b স্কোয়ার মানে 10 স্কোয়ার। আচ্ছা, এখানে -12, এখানে -6 -6 মাইনাস প্লাস, তার মানে 6 6 12 মাইনাস, যেহেতু বড় ছিল স্কোয়ার থাকলো। এখানে দেখো এখানকারটা আমি আগে বলি, -12 এর বর্গ কত হবে 140 হবে, এখানে প্লাস হবে কেন, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, সো 140 হলো। এখানে আমরা বুঝতেই পারছি যে স্কোয়ার
এখানে 20 হলো, আর এখানে 100 আর 140 যোগ করলে হয় 240 একক। আচ্ছা, এটা এইভাবেই থেকে গেল, কেননা এর মান আমরা এখনও বের করতে পারিনি। ঠিক আছে, এর মানটা এখনও বের করতে পারিনি। আচ্ছা, এবার আমরা এখানে পেলাম এই যে এ বি এর মান পেলাম 13 একক, আর বিসি এর মান পেলাম এটা। তাহলে ওখানে ছিল যে এ বি সমান বিসি, তার মানে এই কথাটা এখন লেখা যায়, সেটা কি, যেহেতু এ বি সমান বিসি, তার মানে কি 13 সমান এই যে এই 13 সমান এই যে এটা, তাই না? তো তাই আমি লিখেছি 13 সমান √ এত। এবার একটু কাজ করেছি, সেটা কি, এই পুরোটাই আমি এই বাম পাশে নিয়েছি আর 13টাকে এই পাশে নিয়েছি, নো প্রবলেম। আচ্ছা, এর পরবর্তীতে আমি কি করেছি, এখানে স্কোয়ার মাইনাস এর উপরে স্কোয়ার মাইনাস 20 প্লাস 240 এর উপরে কিন্তু √ নেই। আবার এখানে এসে 13,169 হয়ে গেছে। এর কারণটা আমি উভয় পক্ষে বর্গ করেছি। উভয় পক্ষে বর্গ বলতে এই যে যখন তুমি এই যে এটাকে বর্গ করবে, তখন এই বর্গ আর এই √ উঠে যায়। ঠিক আছে, আমি কিন্তু বোঝানোর সাথে দিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আর এই পাশে এভাবে যদি বর্গ করা যায় এভাবে, তাহলে এই বর্গ আর এই √ উঠে যায়, তখন এটা থাকে। আর 13-র উপরে যেহেতু স্কোয়ার আছে, সো 13 দিয়ে 13কে গুণ করলে এটা মান বের হয়। এর পরবর্তীতে আমরা স্কোয়ার মাইনাস এত প্লাস এত, এবার মাইনাস, এখানে যেহেতু প্লাস আমি মাইনাস দিয়ে সমান চিহ্নের এপারে নিয়েছি, তারপরে 0। ওকে, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে থাকবে 75 সমান এটা। আচ্ছা, গেল। এবারে আমরা মিডল টার্ম করেছি, 75 এ স্কোয়ারকে এমনভাবে ভাঙবো যেন যোগ অথবা বিয়োগ করলে, অর্থাৎ 75 দিয়ে মিডল টার্ম করার নিয়মটা কি, মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এই প্রথমটা এবং শেষেরটা গুণ করো, গুণ করলে কত হয়, গল্পের ভাষা অঙ্ক শিখো, গুণ করলে হয় 75 এ স্কোয়ার। এই 75 এ স্কোয়ারকে এমন ভাগে দুটা গুণনীয়ক নাও যেন তার যোগ বিয়োগ করলে এই 20 হয়। অর্থাৎ আমি নিয়েছি 15 আর 5, 15 এবং 5-এর গুণ করে দেখো, 5×15 75 হবে এবং সেটা প্লাস হবে, কেননা মাইনাসে মাইনাসে প্লাস হয়। আবার মাইনাসে মাইনাসে প্লাস যদি যোগ করো, 15 আর 5 20 হয়, এবং মাইনাস ছিল বড়, তাই মাইনাস ছিল থেকে যায়। এই হচ্ছে মিডল টার্মের নিয়ম। যাই হোক, এটা বিষয়টা আগে থেকে জানো। এর পরবর্তীতে তাহলে এখানে এক থেকে এ কমন নিয়েছি, অর্থাৎ এই দুটোর মধ্যে থেকে এ কমন নিয়েছি, থাকবে a-15, আর -5 কমন নিয়েছি, থাকে a-15, অর্থাৎ 5 দিয়ে 75কে ভাগ করলে থাকে 15, a-15 সমান 0। তাহলে দুটো জিনিস হলো a-5, এই যে a-5 একটা, আর এই যে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলাম, a-15 সমান 0। তাহলে দুটো আসলো, a-5 আর একটা a-15। এবারে যদি আমরা এখন এই a-5 সমান 0 হলে নিই, তাহলে a সমান 5 হবে, তাই না? কেননা মাইনাস ওপারে গেলে হবে প্লাস। আবার a-15 সমান 0 নিলে a সমান হবে 15, তার মানে a সমান 5 বের হচ্ছে, a সমান 15 বের হচ্ছে, তাই না? তাহলে নির্ণয় মান, সম্ভাব্য মান যেটা হলো সেটা হচ্ছে একটা 5 আর একটা হচ্ছে 15, তাই না? এবার একটু লক্ষ্য করে, মনে আছে এই যে এর মানটা কিন্তু বের করেছি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 15। তাহলে যখন আমরা এই এর মানটা যখন আমরা 5 ধরবো, এই যে লক্ষ্য করছো বিসি, এই যে বিসি বাহুর দৈর্ঘ্য কী হলো, এই যে স্কোয়ার মাইনাস 20 a প্লাস 240 একক, এখানে এর মানটা যদি বসায় দিই, অর্থাৎ 5 ধরে, ঠিক আছে? সো তোমরা এই যে এই ভাষাটা আর একটু লিখে নেবে যে এবারে তোমার এর মান 5 হলে ত্রিভুজের যেটা হবে আর কি, এগুলো লেখার দরকার না। এর মান 5 হলে বিসি এর বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করবে, সেটা কি, এর মান 5 হলে এখান থেকে শুরু করবে। তোমরা এত কিছু লেখার বা স্থানাঙ্ক লেখার প্রয়োজন নেই, হ্যাঁ, শুধু এভাবে লিখবে যে এবার এ সমান 5 হলে এই বিসি সমান ওই যে সেইটা বের করেছি, এটা বসানোর পরে, অর্থাৎ বিসি এর মান যেটা বের করলাম, সেখানে আমরা এই এর মান দিয়ে দিব, তাই না? এ কত, 5, তাই আমি এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম পুরোটা 169, তার উপরে বর্গমূল করলে 13 পায়। তার মানে বিসি এর মানও 13 পেলাম, তার মানে এ বি এর মানও 13, বিসি এর মানও 13 পেলাম। তার মানে
দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। যাই হোক, এটার কাজ গেল। এবারে আমাদের আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে এসি এর মান। ঠিক আছে, এখানে এ বি এর মান বের করেছি, এ বি বিসি এর মান বের করেছি, এবার এসি এর মান বের করো। তো এসির মানেও ওখানে দেখো, যদি 5 নিই আমরা, তাই না, তাহলে 5 মাইনাস এখানে নিয়েছি কত, এটা কি বুঝতে পেরেছো? এটা আমরা ওই যে কোটিদ্বয়ের অন্ত এসি বাহুর দৈর্ঘ্য বের করছি, এটা এবি বাহুর দৈর্ঘ্য বের হয়েছে, বিসি বাহুর দৈর্ঘ্য বের হয়েছে, এবার এসি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, অর্থাৎ এ এবং সি এর যে স্থানাঙ্ক দেওয়া আছে সেই স্থানাঙ্ক থেকে নিয়েছি এগুলো, কিন্তু এগুলো, তাই না? আচ্ছা, তাহলে সি এর স্থানাঙ্ক এ ছিল না, সেই এর মান অনুযায়ী কিন্তু এটা 5 আছে, এটা মনে রাখতে হবে। এই 5টা কোথা থেকে নিলাম? ওই যে এ সমান 5 হলে সেই 5 নিয়েছি, ঠিক আছে। আর সি এর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে এ সমান এ কমা -6, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই এ না বসিয়ে এর মান বসাচ্ছি 5। ঠিক আছে, মান বসানোর পরে এখানে ক্যালকুলেশন করে হয়েছে √9.8 অর্থাৎ 98, এটাকে বর্গমূল করলে হবে 9.899 একক। ঠিক আছে, এখানে একক কথাটা লিখে দিবে। এবার ত্রিভুজের পরিসীমা, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ 2s সমান 13 যোগ 13 যোগ, অর্থাৎ 3টি বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমার সূত্র আমরা তো জানি, তাই 3টি বাহুর যোগফল করেছি, করে এত হয়েছে। এবারে এস সমান কত হচ্ছে, এই 2 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে 17.95। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে, √s ইন্টু এস মাইনাস এ বি, অর্থাৎ প্রথম বাহুর দৈর্ঘ্য বিয়োগ, তারপর এস ইন্টু বিসি, এস মাইনাস বিসি ইন্টু এস মাইনাস এসি, অর্থাৎ এ বি বিসি এসি, এস থেকে বিয়োগ যাচ্ছে। তাহলে সবগুলোর মান আমরা জানি, সো সবগুলোর মান আমরা বসিয়ে দিয়েছি। এবারে আমরা কি করেছি, এটা থেকে এটা বিয়োগ করছি, তারপর এটা থেকে এটা বিয়োগ করেছি, এটা থেকে এটা বিয়োগ করেছি, বিয়োগ করার পর এই সবগুলোর সাথেই গুণ দিয়েছি, গুণ করার পর এত হয়েছে। আমি আর এক লাইন লিখিনি, তো পরের স্টেপে বোঝালেই তোমরা বুঝতে পারবে, একটু পরে বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে √, এত মান হয়েছে, একে যদি বর্গমূল করো তাহলে পয়েন্ট আসবে, মান আসবে হচ্ছে 59, অর্থাৎ 59.5 বর্গ একক। যেহেতু এটা ক্ষেত্রফল, সো অবশ্যই বর্গ এককটা দিতে হবে। আবার এ সমান 15 হলে কি, এ সমান 15 হলে এসি সমান হচ্ছে তোমার এসি বাহুর দৈর্ঘ্য, এ বি বি সি তো ওখানে আছে, এসি বাহুর দৈর্ঘ্যটা কত হচ্ছে, এসি বাহুর দৈর্ঘ্য তোমার এখানে 15 দিলে, তারপর তোমার অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, তাই না। তারপর মান বের করলাম, এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, তা 15 আর 2 17, অর্থাৎ এই 17 বর্গ যদি করো তাহলে হবে 289, আর -7 যদি করো 49 আসবে, এই দুটি যোগ করলে 338, এর বর্গমূল হবে 18.384, 18.384 এত একক। এবার ত্রিভুজের পরিসীমাটা হবে তাহলে একটু আলাদা, কেননা বিসি এসি এবং বিসি দুটোই যেহেতু সমান, সো 13 আর 13 আমাদের আর বের করা লাগেনি। সি এর পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে এটা, তারপর যোগ করে হয়েছে এটা, এটাকে তোমার এই যে এই 2 দ্বারা ভাগ দিয়ে হয়েছে এই 22.192। বাস, এবার আমরা পরিসীমাকে অর্থাৎ ক্ষেত্রফলটা বের করে নিই। ক্ষেত্রফলটা দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এই যে √s ইন্টু এস মাইনাস এ বি, ওই সে আগের সূত্র অনুযায়ী, কেননা এস এর মানটা শুধু পরিবর্তন হয়েছে, এসি, এই এসি এর মানটা পরিবর্তন হয়েছে, আর যেহেতু এসি এর মান পরিবর্তন হয়েছে তাই এস এর মানও পরিবর্তন হয়েছে আমরা দেখেছি। তাহলে এস এর মান, সবগুলো মান আমরা বসিয়ে দিয়েছি, যেটা আমি বলতে চেয়েছিলাম আগে, এত গুণ, এটা থেকে এটা বিয়োগ করলে হবে এটা, এটা থেকে বিয়োগ করলে এটাই হচ্ছে, আর এটা থেকে এটা বিয়োগ করলে তোমার 3.808 এটা হচ্ছে। এই সবগুলো গুণ করেছি, অর্থাৎ এটা এই চারটায় গুণ করেছি, গুণ করে হয়েছে √, এই যে 7040.25, ঠিক আছে, এত হয়েছে, সমান এটাকে যদি বর্গমূল করো 84
0.5 বর্গ একক। তাহলে নির্ণয় ক্ষেত্রফল হলো এইটা, ওই যে আগের একটা আছে ওটা অথবা এটা, তাই না? নির্ণয় ক্ষেত্রফল কত হলো? এটা হবে অথবা এটা হবে। যে আমরা কিন্তু দুটো ক্ষেত্রফল পেয়েছি, সম্ভাব্য মান যেহেতু বলেছে, সো এটা অথবা এটা। ওকে, তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি অঙ্ক বড় এই কারণে আমি আগেই করে নিয়েছিলাম। আমার হাতের লেখা একটু খারাপ, সো ক্ষমা চাচ্ছি। আসলে হাতের লেখা ভালো করার যে সময় থাকে সেই সময়টা, সেই গণ্ডিটা আমাদের পেরিয়ে গেছে। অবশ্যই আমার চেয়ে তো অনেক অনেক ভালো হবে তোমাদের। সেই সাথে আরও একটু বলে দিচ্ছি যে কোনো পেজের অঙ্ক পেতে তোমরা সার্চ করবে জি, ছোটো হাতের হোক আর বড় হাতের হোক সমস্যা নয়, GME8 পেজ, পেজ নাম্বার দিয়ে এখানে উল্লেখ করবে পেজ, ঠিক আছে? তাহলে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেয়ে যাবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।